আমার আব্বা জান নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বান্দা মরে রেখে নিও মৃত্যু শ্বাস সবাইকে থাকতে হবে। পৃথিবীর জমিনে যার জান আছে মৃত্যু তার হবে। ও আমার আব্বা জান নওজোয়ান তরুণেরা, মৃত্যুর আগে আমি আপনি কিছু আমল সঞ্চয় করে যেতে হবে। কবর আমার আপনার জন্য তাহলে সহজ হয়ে যাবে। কেননা আমি আপনি দুনিয়ার জমিনে যদি হারামের সঙ্গে জড়িত থাকি, বন্ধনের সঙ্গে যদি জড়িত থাকি, গ্রুপ লোনের সঙ্গে যদি জড়িত থাকি, আমি আপনি মনে রাখবেন ওই কবরটা আমার আপনার জন্য বড় কঠিন হবে। আর আমি আপনি যদি নামাজের মধ্যে থাকি, আল্লাহ পাকের হুকুম ফরজগুলো যদি মেনে চলে থাকি, নবীর প্রেম যদি আমার আপনার অন্তরে থাকে, রাসূলের আদর্শ আদর্শিত যদি হতে পারি, ওই কবরটা আমার আপনার জন্য বড় জায়গা হয়ে যাবে, ফুলের বাগান হয়ে যাবে। ও আমার আব্বা জান নওজোয়ান তরুণের, আল্লাহ নবী বললেন কবরে যে ধরা পড়বে সে আখিরাতে ধরা পড়ে যাবে, ফুলসিরাতে ধরা পড়ে যাবে, তার স্থানটা জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ নবী বললেন যারা কবরে ছাড় পেয়ে যাবে তারা আখিরাতে ছাড় পেয়ে যাবে, ফুলসিরাতে ছাড় পেয়ে যাবে, তারা নাজাত পেয়ে যাবে। একটু জোরে বলুন, আরো একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কবরটা হচ্ছে প্রথম মঞ্জিল। আমার আব্বা জান কত মানুষ রয়েছে এই কবরের পাশে গিয়ে গল্প গুজব করে, আছে না নেই? এরা আবার মুসলমানের বাচ্চা। মানুষ জানাজা হয়ে গেল, কবরে লাশ শুইয়ে দেবে, উপরে চারজন চারিদিকতে পর্দা করে রেখেছে, মরে যাওয়ার আগে তো পর্দা করিনি, তো মরে যাচ্ছে তারপরে পর্দা করছে, এই সামিয়ানাটা যেন না ছাড়ে, সামিয়ানাটা না ছাড়ে। আর তার আগে দেখেন বুক খোলা, পিঠ খোলা, রাস্তাতে চলছে। এই ওরা কার মেয়ে বলদিন? এই তুই চিনিনি? এই ওর মেয়ে না রাজ্জাকের মেয়ে, হ্যাঁ আব্দুল গফফারের মেয়ে। ও কি জন্য চেনে? ও এত খুলে রেখে দেয়, অটোমেটিক প্রত্যেকেই চেনে। ও যদি পর্দা করে থাকতো কেউ চিনতো? কেউ চিনতে পারতো না। আমার আব্বা জান হঠাৎ মনে পড়ে যায় আম্মা জান ফাতেমা একজনকে আল্লাহ রাসূলের জামাতা আলীকে ডেকে বললেন, আল্লাহ রাসূলের জামাতা আলীকে ডেকে বললেন আমি যখন ফাতেমা মারা যাব, আমি যখন মারা যাব, আমার ইন্তেকালের পরে পৃথিবীর কোনো মানুষকে খবর দেবেন না, অল্প কয়েকজন সাহাবীকে নিয়ে আমি ফাতেমা আমার কবরস্থানটা দাফন দেবে, আমি ফাতেমা আমার কবরটা খনন করবে, আমি ফাতেমা অল্প কিছু মানুষকে নিয়ে আমার জানাজাটা করবে। কেননা আল্লাহ রাসূলের অনেক সাহাবীরা দূর দূরান্ত থেকে মানুষ আসবে, আমি ফাতেমা যদি আমার ওজনটা দেখতে পারে, তারা দেখলে আমার মুখটা দেখলে তারা বুঝতে পারবে আম্মা জান ফাতেমা কত লম্বা ছিল, তারা দেখলে পাবে যে আম্মা জান ফাতেমা পেটে ছিল না লম্বা ছিল, না 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 না, এটা যেন তারা বুঝতে না পারে। আমি ফাতেমা মারা যাওয়ার পরে অল্প কিছু মানুষ নিয়ে আমি ফাতেমা আমার কবরস্থান দেবে, দাফন করবে। আর আমার আপনার মহিলাগুলো সারা বছর তো পর্দা করে না, রাস্তাঘাটে তো বাবা চাকরি করতে যাচ্ছে সব পিঠ আগলা, পিঠ যেন বড় ফুটবল খেলার মাঠ। আরে সর্বনাশ, আছে না নেই? পেট দেখা যাচ্ছে, কোনো ব্যাপার নেই, আছে না নেই? মরে গেছে এবার পর্দা করছে খাটিয়ার উপরে, এই কাপড়টা যেন না ছাড়ে। পর্দা করার দরকার ছিল কখন? আল্লাহু আকবার। জি, এবার কবরে লাশটা শোবানো হলো, মাটি দেওয়া হবে, তারপরেও কিছু মানুষ কবরের ধারে হাসি ঠাট্টা করে না? করে না? কত রকমের গল্প গুজব। এই তোর মাছ কেমন হলো, এই তুই সেই কাজে গিয়ে কি কাজটা ভালো? হ্যাঁ আল্লাহর কিরে আমি একটা ভালো কাজ পেয়েছি, বিশাল, আল্লাহ শুকরিয়া, তোদের দোয়া যেন না ছাড়তে পারি, বিশাল হাসি খুশি, কত রকম গল্প গুজব করে না?